ক্ষমতা চলবে না, আমাদের বুকের ভিতরে মানুষগুলো চুলকানি মাখবে, যার কারণে তারা জানার পরেও আল্লাহর নবীরে মানে। যদি বলেন মানছি। এই যে শোনেন, একটা কথা শুনে আপনাদেরকে বলি, ওই আবু জেহেল পর্যন্ত দিনের বেলা নয়, রাতের বেলা ওই আবু জেহেল পর্যন্ত, রাতের বেলা আবু জেহেল পর্যন্ত আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য গোপনে গোপনে যাইতো। কারণ নবীর কণ্ঠের তেলাওয়াত এত মায়া লাগে রে, এত মজা লাগে রে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াতটা করে, আবু জেহেল ডাক দিয়া বলে, আমি তো আর ঘুমাইতে পারি না, আমার চোখের ভিতরে ঘুম আসে না। আবু লাহাব ডাক দিয়ে বলে, কি রে, এতদিন পর্যন্ত ভাতিজার কোরআন তেলাওয়াত শুনছি, আজকে তো ভাতিজার কোরআন তেলাওয়াতটা শুনতে পারি না, আজকে ভাতিজার কোরআন তেলাওয়াত না শুনলে তো আমার ঘুম আসে না রে, চল যাই একটু কোরআন তেলাওয়াত শুনে আসি। আবু জেহেল দেখলো, যেই মুহাম্মাদের কাছে যায়, কোরআন তেলাওয়াত যেই শুনে, ওই ব্যক্তি তো কালিমা পইরা মুসলমান হয়ে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবীর কাছে যায়, ওই ব্যক্তি আল্লাহর নবীর কালিমা পইরা মুসলমান হয়ে যায়। আবু জেহেল চিন্তা করলো, না রে, এই কোরআনের সাথে 144 জারি করা লাগবে, কোরআন শুনতে দেওয়া যাবে না। এখনো আমাদের দেশেও কিছু আবু জেহেলের মতো ব্যক্তিরা আছে, ওরা বলে কোরআন কেন শুনবা, কোরআন বন্ধ করে দাও, যেখানে কোরআনের মাহফিল হবে সেই জায়গাগুলো চলবে না, যেখানে আলেম ওলামা আসবে সেই জায়গাগুলো বন্ধ করে দাও। তারাও কিন্তু ওই আবু জেহেলেরই উত্তরসূরি, কথা কন ঠিক কিনা? তারাও কোরআনকে বন্ধ করতে চায়। কিন্তু আমার আল্লাহর কথা, কোরআনটা আমি আল্লাহ নিজে নাজিল করেছি, এটা কার কথা? আর একটু আওয়াজ দিয়া কোন কার কথা? কোরআন এটা আল্লাহর কথা। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলে, এই কোরআন আমার কথা। সুতরাং দুনিয়াতে যারা এই কোরআনকে নিভায়া দিতে চাইবে, নিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআনকে যতই তোমরা জ্বালাইতে চাও, কোরআনকে যতই তোমরা নিভাইতে চাও, কোরআনকে যদি দুনিয়ার থেকে জ্বালায়াও দাও, কোরআনকে যদি দুনিয়ার থেকে নিভায়াও দাও, কোরআনকে শেষ করতে পারবে না। কারণ এটা আমার কার কথা? জোরে বলেন। এই কোরআনটা কার কথা? এইটা আমাদের কোনো বানানো কথা নাই, এটা স্বয়ং হলো আমার আল্লাহর কথা। আর আমার আল্লাহ নিজে এই কোরআনের জিম্মাদার। আমার আল্লাহ হলো নিজে কোরআনের জিম্মাদার। সুতরাং পৃথিবীতে কোরআনওয়ালাদের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে সারা জীবন যদি আপনি বিরোধিতা করেন, সারা জীবন যদি আপনি বিরোধিতা করেন, কোরআনের সাথে বিরোধিতা করে আজও পর্যন্ত কেউ কি টিকে থাকতে পারছে? কথা মনে হয় বুঝেন না আপনারা, একটু জোরে বলেন। মসজিদের সাথে কেউ বিরোধিতা করে কেউ কি পারছে? মাদ্রাসার সাথে বিরোধিতা কেউ করে পারছে? আলেমের সাথে বিরোধিতা করে কেউ কি পারছে? না রে ভাই না। মসজিদের সাথে বিরোধিতা করে হাজারো মানুষকে দেখছি মসজিদের সাথে বিরোধিতা করে। বলে কিসের জন্য বিরোধিতা করো? ওই মসজিদের সভাপতি ভালো না। কি বলে? কয় ও মসজিদের সভাপতি ভালো না, ওই মসজিদের সেক্রেটারি ভালো না, বলে অমুক মসজিদের ইমাম সাহেব ভালো না, সারাদিন নামাজ পড়ে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়তে আসে, জুমার দিন নামাজ পড়ে আইসা খালি হুজুরের ভুল ধরে। আছে না নাই? আপনাদের বগুড়ায় নাই, আমার শেরপুরে আছে। খালি ইমামের বিরোধিতা। বলি কি রে ভাই, আপনি তো মসজিদে কোনো দিন দেখি না। কয় 7 দিন পরে একদিন আসে, প্রতিদিন কি আসা লাগবে নাকি? বেতন দিয়া হুজুর রাখছি। কি দিয়া হুজুর? বেতন দিয়া হুজুর রাখছি। ওই তো নামাজ পড়বি, আমার নামাজ পড়ার দরকার কি? যদি নামাজই পড়ি আবার বেতন দিব কে? হুজুর এরকম মানুষ কি আছে? আছে, আমার দেখা আছে। 7 দিনেও নামাজে আসে না, মসজিদে একটা ওয়াক্তে ডেকে ডেকে পাওয়া যায় না। অথচ প্রতি ওয়াক্তে মসজিদ থেকে আলান হয়,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো ভাই আসো, মসজিদের দিকে আসো, আসো রে ভাই আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু বান্দা আছে না, বান্দা এখন যদি খেলা হয় খেলার দিকে যায়, ক্রিকেট খেলা যদি হয় ক্রিকেট খেলা, ফাইনাল খেলা, ফুটবল দিলে কোনোদিন পিছের সামনে ছাড়া পিছনে আসে না, ও সব কিছু দেখতে পারে। রাত 3টায় যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয় রাত জায়গা দেখতে পারে। কিন্তু যদি বলি ভাই ফজরের নামাজের সময় কেন একটু কষ্ট করে ওঠা যায় না, কয় ওই সময় তো ঘুম ধরে। কি কয়? হচ্ছে ওই সময় তো ভালো ঘুম হয়, আর ওই সময় কে ওঠা যায়? অথচ যদি খেলা হয়, খেলা যদি হয়, খেলা দেখলে 3:30 বাজে এলাম দিয়া রাখে। ভাইরে, দুনিয়ার এক সামান্য খেলার জন্য তুমি 3:30টায় এলাম দিয়া রাখলা। দুনিয়ার এক সামান্য খেলার জন্য তুমি রাত 4টা বাজে উঠতে পারো, অথচ তুমি আল্লাহর ডাকে উঠতে পারো না। তোমার মতো পরা কপাল হেদায়াতওয়ালা হবে না, তোমার কপালে হেদায়েত নাই। কারণ আল্লাহ যারে হেদায়েত দেয় সেই তো হেদায়েত পায়। কথা কন না কে? আল্লাহ যদি কপালে হেদায়েত না লেখা রাখে কোনো লাভ জোরে বলেন আছে? ওই যে আবু জেহেল আল্লাহর নবীর সাথে বিরোধিতা করছে, গাদ্দারি করছে। আবু জেহেল নবীর আপন চাচা, আবু তালেব নবীর আপন চাচা, আবু লাহাব নবীর চাচা ছিল, আপন চাচা, কিন্তু তাদের কপালে হেদায়েত ছিল না। কিন্তু ওই যে ইথিওপিয়ার দেশের মানুষ, হাবশি দেশের মানুষ, হাবশি দেশ থেকে আসছে, পারস্য দেশ থেকে আসছে, আল্লাহর নবীর হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীরে জান প্রাণ দিয়া ভালোবাসছে। আল্লাহর নবীরে বলছে, পয়গম্বর আমি আপনারে আমার কলিজার চাইতে বড় ভালোবাসি গো পয়গম্বর। আল্লাহর নবীরে ওই পারস্য দেশ থেকে এসে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে। আল্লাহ তাআলা তাদের দামগুলোকে আবু জেহেল উতবা সাহেবার চাইতে বেশি বাড়ায়া দিয়েছে। কারো কপালে যদি হেদায়েত না থাকে কোনো লাভ। ও যতই কিছু করুক, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রে ভাই, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আবু তালেব যখন বিদায় হয়ে যাবে, এই আবু তালেব আল্লাহর নবীর জন্য কি না করে নাই। আবু তালেব নিজের ভাতিজার সাথে 3 বছর কারাগারে থাকছে, 3 বছর স্বেচ্ছায় কারাবরণ করছে। ওই মক্কার কাফেররা আল্লাহর নবীরে বয়কট করে রেখেছিল। এ মুহাম্মদ, তুমি যদি দ্বীনের দাওয়াত দেওয়া যদি না বাদ দাও, তোমাকে এই ঘরের ভিতরে রাখলাম, তুমি এই ঘর থেকে কোথাও যাইতে পারবা না, তুমি এখান থেকে কোথাও বের হইতে পারবা না, খানাও খাইতে পারবা না, তুমি কোনো কিচ্ছু করতে পারবা না। আল্লাহর নবীজি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে এবং আবু তালেবকে নিয়ে স্বেচ্ছায় 3 বছর কারাবরণ করছে। গাছের পাতা খাইছে, গাছের বাকল পর্যন্ত খায়া খায়া জীবনটা অতিবাহিত করছে। আল্লাহর নবীজির সাথে 3 বছর আবু তালেব থাকছে। আল্লাহর নবীজির চাচা আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা আপনি শুধু একবার আমার কাছে কানে কানে একটু বলেন না। মৃত্যু শয্যায় যখন শায়িত, আল্লাহর নবী ডাক দিয়া বলছে, চাচা আমার কানে কানে একটা বার শুধু আপনি কালিমা পড়েন। কি পড়েন? কথা কি বোঝা যায় আমার? মনোযোগ দেন, এদিকে বেশি আলোচনা করব না। 11টা 10 বাজে 12টা পর্যন্ত করলে থাকবেন তো নাকি ভাগবেন? বাইরে যাওয়া লাভ নাই, বৃষ্টি, ঠিক আছে না? বাড়ি তো যাই তো ঘুমাবেন। একটা রাত, তাও আবার জুমার রাত, ফজিলতপূর্ণ রাত, এটা আবার দুনিয়াবে কোনো জায়গা না, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র জায়গায় বসে আছে। বসে থাকলেও আল্লাহ তাআলা নেকি লিখতেছেন, নেকি লিখতেছেন। সুবহানাল্লাহ কোন। হেদায়েত কিন্তু কারো কপালে থাকে না, এটা আল্লাহর পক্ষ থেকে। আমার নবীও হেদায়েত দিতে পারে না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন না কে? আল্লাহ। আবু তালেবের কাছে যায় আল্লাহর নবীজি কানে কানে বলে, চাচা আমার জন্য এত কষ্ট করছে, ও চাচা আপনার ইন্তেকাল হয়ে যাবে,
আপনি শুধু একটা বার আমার কানের কাছে বলেন না গো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচারে, আপনি আমার কানের কাছে একটা বার বলে, আপনি সারা জিন্দগি যদি কোনো আমল নাও করে যান, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। চাচা, আবু তালেব একবার ভাতিজার দিকে তাকায়, আর একবার আবু জেহেলের দিকে তাকায়, একবার ভাতিজের দিকে তাকায়, আর একবার আবু লাহাব উতবা সাহেবার দিকে তাকায়, ডাইকা ডাইকা বলে, চাঁদ ভাতিজারে, সারা জিন্দগিটা তোর জন্য আমি ব্যয় করে দিয়েছি রে ভাতিজা। ছোটবেলা থেকে তোরে লালন পালন করেছি, ছোটবেলা থেকে তোরে লালন পালন করে তোর বড় করেছি রে ভাতিজা। আজ পর্যন্ত এসেছি ভাতিজারে, তোর জন্য বড় মায়া হয় রে ভাতিজা। তুই আজকে বিবাহ করছিস, তুই আজকে দিনের উপরে চলছিস, তুই আজকে কালিমার দাওয়াত দিস, না জানি আমার ইন্তেকালের পরে মক্কার কাফেররা তোর সাথে কি ব্যবহার করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা, তারা আমার সাথে খারাপ ব্যবহার করুক আর ভালো ব্যবহার করুক দেখার নাই গো চাচা, শুধু আপনি একটা বার কালিমা পইরা একটু বিদায় নেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব।